হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং পজিটিভ আছো। চলো এখন দেখে নিই আজকে রাতে তোমার পার্টনার তোমার জন্য কি ভাবছেন। আজকে দিনে রাত্রেবেলায় তোমার পার্টনার তোমার জন্য কি ভাবছেন। তোমার জন্য তোমার পার্টনার, দেখো দুটো কার্ড উড়ে এসে তোমরা না বলতো অধৈর্য, জানো তো, তোমাদের একদম ধৈর্য ধরে না। আজকে রাতে আবার দেখো উড়ে উড়ে এসে পড়ছে। আজকে রাতে তোমার পার্টনার তোমাদের জন্য কি ভাবছেন। আজকে রাতে তোমার পার্টনার তোমাদের জন্য কি ভাবছেন। আর্চেঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি, প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি, প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। আজকে রাতে আমার ভিউয়ার্সদের পার্টনার তাদের জন্য কি ভাবছেন। বটম অফ দ্য ডেক, ম্যাজিশিয়ান। তোমার পার্টনার ভাবছেন আজকের দিনে দাঁড়িয়ে সম্পর্কটা শেষ। তোমার পার্টনার কিন্তু তোমার সাথে হয়তো কোনো ঝগড়াঝাটি হয়েছে, তোমার পার্টনার কিন্তু ভাবছেন সম্পর্কটা ওনার জীবনের শেষ, এবং উনি এটাও মনে করেন যে ওনার জীবনে যা হয়েছে এটা জাস্টিস হয়েছে, মানে ভগবান ওনাকে প্রপার শাস্তিটাই দিয়েছেন। উনি যা করেছিলেন তার জন্য উনি আজকে যে শাস্তি পাওয়ার দরকার উনি সেই শাস্তিটা পাচ্ছেন। উনি আজকে সেটাই মনে করেন যে তোমার সাথে সম্পর্কটা শেষ, এবং উনি মনে করেন যে উনি যা ভুল করেছেন, ভুল ভ্রান্তি উনি যা করেছেন, এবং সেই কারণের জন্য উনি কিন্তু আজকে এই শাস্তিটা পাচ্ছেন। উনি মনে করেন যে আজকে ডেটে দাঁড়িয়ে উনি যে শাস্তিটা পাচ্ছেন, যে কষ্টটা পাচ্ছেন, সেটা ওনার নিজের কর্মফল, উনি সেটা মনে করেন। ওনার কিন্তু আজকে মনটা একদম ভালো নেই। ওনার কাছে হয়তো অনেক কিছু আছে, প্রফেশন, টাকা পয়সা, ঘর বাড়ি গাড়ি, বাড়ির ফ্যামিলি, একটা মানে সমাজে পরিচিতি, একজন মানুষের বেঁচে থাকতে যা যা প্রয়োজন হয় সমস্ত কিছু ওনার কাছে আছে। কিন্তু দেখো ওনার কাছে না, তবুও ওনার মনটা কিন্তু ভালো নেই। উনি সামনের দিকে সব কিছু তাকিয়ে দেখছেন, কিন্তু তাও না ওনার ভালো লাগছে না। উনি সেটাই চান যেটা উনি সেই জিনিসটাই চান যেটা ওনার লাইফে নেই। ওনার এত কিছু থাকা সত্ত্বেও ওনার কিন্তু সেই মনে কিন্তু শান্তিটা নেই। মানে ভগবান হয়তো যেটা ওনাকে দিতে চাইছে উনি কিন্তু সেটাতে শান্তি পাচ্ছেন না। কেন কি ওনার কিন্তু চাই হচ্ছে তোমাকে, যেটা উনি কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ভাবছেন সব শেষ, ওনার চাই তোমাকে। উনি ভাবছেন যে আজকের দিনে দাঁড়িয়ে সব তো শেষ হয়ে গেছে, তো ভগবান সামনে ওনাকে যা দিতে চাইছেন সেটা কিন্তু উনি নিতে চাইছেন না। কেন কি উনি জানেন আমি নিয়ে সেটা হ্যাপি হতে পারবো না, আমি কেন নিতে যাব শুধু শুধু। উনি ওই জন্য চুপ করে বসে আছেন যে আমার দরকার নেই, আমি যা আমাকে হ্যাপি করবে না সেই জিনিস আমার হাত বাড়িয়ে আমি কেন নিতে যাব, আমি নেব না বলে উনি ওই জন্য চুপ করে বসে আছেন। উনি কিন্তু আজকে নিজের মধ্যে না ইন্ট্রোস্পেক্ট করছেন। উনি একটাই কথা ভাবছেন যে আজকে সম্পর্কটা এইখানে যে এসে দাঁড়ালো, কেন এসে দাঁড়ালো, কিসের জন্য এসে দাঁড়ালো। উনি নিজে বোঝার চেষ্টা করছেন যে তোমাদের সম্পর্কটাই যে হারমিটের কার্ড, উনি নিজেকে ইন্ট্রোস্পেক্ট করছেন। উনি নিজেকে আজকে দাঁড়িয়ে সমানে নিজেকে জিজ্ঞাসা করছেন, নিজে থেকে বোঝার চেষ্টা করছেন যে আজকে যে এত ভালো সম্পর্কটা আজকে এইখানে এসে দাঁড়িয়েছে, মানে শেষ মনে হচ্ছে। উনি কষ্ট পাচ্ছেন, আজকে সম্পর্কটা মনে হচ্ছে শেষ, হয়তো তুমিও কষ্ট পাচ্ছ। তো উনি ভাবছেন যে সম্পর্কটা আজকে শেষ। উনি একটাই কথা ভাবছেন যে আজকে এই যে সম্পর্কটা এখানে এসে দাঁড়ালো, কেন এখানে এসে দাঁড়ালো, কিসের জন্য। এবং উনি না ভীষণ ইন্টেলেকচুয়াল মানুষ। উনি ভাবছেন যে ওনার মানে ভাবছেন, আবার কিছুটা ক্লিয়ারিটিতে আসছেন যে হ্যাঁ এই কারণের জন্য হয়তো হয়েছে, তোমাদের মধ্যে হয়তো কোনো প্রবলেম হয়েছিল, তোমাদের মধ্যে এখানে মতের অমিল হয়েছিল। এটা আমার মনে হচ্ছে যে তোমাদের যে সম্পর্কটা আজকে এখানে যে শেষ হয়েছে তার কারণ একটাই, সেটা হচ্ছে তোমাদের ওপিনিয়নের ডিফারেন্স। তুমি হয়তো একরকমভাবে বলতে, তুমি হয়তো একরকমভাবে এক্সপেক্ট করতে, তোমার পার্টনারের হয়তো আরেক রকমভাবে, মানে তোমাদের যে থট প্রসেসের কিছু ডিফারেন্স আছে, সেই কারণের জন্য কিন্তু আজকে তোমাদের সম্পর্কটার এই অবস্থা। ঠিক আছে, তো ওনার না, তবে কি বলতো, তোমাদের এই রিলেশনে এসে ওনার কিন্তু প্রচুর ট্রান্সফরমেশন হয়েছে। উনি কিন্তু অনেক পাল্টে গেছেন। মানে আগে যে ধরনের মানুষ উনি ছিলেন এখন কিন্তু আর সেরকম মানুষ উনি নন। উনি প্রচুর পাল্টে গেছেন। এবং উনি আজকের ডেটে দাঁড়িয়ে, তোমাকে আজকে রাতে দাঁড়িয়ে কিন্তু উনি না মানে চুপচাপ শুধু শুয়ে শুয়ে প্রার্থনা করছেন যে ঠাকুর তুমি আমাকে এই জায়গা থেকে উদ্ধার করো। মানে উনি একটা পজ নিয়ে সেখান থেকে নতুন জার্নির দিকে এগোতে চাইছেন। ওনার প্রচণ্ড মন খারাপের চূড়ান্ত ওনার আজকে। এবং ইউনিভার্স আমাদেরকে এটাই সাজেশন বা এটাই গাইডেন্স দিতে চাইছেন, ওনার যে আজকে এত কিছু হচ্ছে জীবনে তার রিজন কিন্তু উনি নিজে। সমস্ত কিছু রিজন উনি নিজে। এই যে ম্যাজিশিয়ান, সমস্ত কিছু রিজন কিন্তু উনি নিজে, দ্য ম্যাজিশিয়ান। এবং উনি যদি চান তাহলে কিন্তু আজকে উনি নিউ বিগিনিং করতে পারেন। দেখো এস অফ সোয়ার্ডস, উনি কিন্তু নিজের বুদ্ধি দিয়ে নিউ বিগিনিং করতে পারেন। উনি নিজের বুদ্ধি অ্যাপ্লাই করে, ওনার কিন্তু প্রচুর ইন্টেলেকচুয়াল, মানে ওনার কিন্তু বুদ্ধি প্রচণ্ড। এই যে কিং অফ সোয়ার্ডস বলছে ওনার বুদ্ধি কিন্তু প্রচণ্ড, মানে ক্ষুরধার বুদ্ধি আমরা যাকে বলি না, শার্প ব্রেন, ওনার কিন্তু সেই রকম শার্প ব্রেন।
ওনার বুদ্ধি প্রচণ্ড, এবং সেই বুদ্ধি দিয়ে উনি কিন্তু আজকে একটা নতুন তোমাদের সম্পর্ক তৈরি করতে পারেন। হ্যাঁ, কিন্তু প্রবলেম হচ্ছে সেইখানে গিয়ে থার্ড পার্টি, সেই থার্ড পার্টি তোমাদের লাইফ থেকে আর থার্ড পার্টি যাবে না গো। তোমাদের প্রবলেম কিন্তু সেই থার্ড পার্টি, সেই থার্ড পার্টির জন্যেই তোমাদের আজকে এই অবস্থা। কিন্তু কি বলো তো, উনি কিন্তু আসবেন, উনি আসবেন, উনি আসবেন, এবং তোমার কাছে উনি প্রমিসিং একটা সম্পর্ক নিয়েই কিন্তু উনি আসবেন। তোমার কাছে উনি কিন্তু প্রমিস নিয়েই আসবেন, ঠিক আছে? এবং উনি কিন্তু চান তোমার সাথে যে একটা খুব ভালো ফুলফিলিং স্যাটিসফ্যাক্টরি একটা রিলেশনশিপ তৈরি করতে। এবং দেখো ভাগ্যের চাকা তো ঘুরছে, তো ভাগ্যে কিন্তু তোমাদের আছে, কপালে কিন্তু তোমাদের আছে যে তোমাদের একসাথে থাকা, তোমাদের সম্পর্কটার গ্রোথ, সেটা কিন্তু তোমাদের আছে কপালে, ঠিক আছে? তো পজিটিভ এনার্জি এসেছে, এনার্জিটাকে ক্লেম করতে কিন্তু ভুলবে না, এবং থ্যাংক ইউ ইউনিভার্স লিখতেও কিন্তু কেউ ভুলবে না। ওকে, আজকের মতো টাটা, এখানেই কমপ্লিট করলাম।